আমি এক জায়গায় যদি দাঁড়ায় যাই আর কাউকে আমি সাইড দেবো না, এই প্রতিহিংসাটা আমার সবসময় আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। 90-এর দশকে এসে প্রায় 1350 হল হয়েছে, এটুকু আমার জানা। আমাদের মন মানসিকতা এত নগণ্য, আমরা একে অন্যকে সহ্য করতে পারি না। কাজের লভিং সব জায়গায় হচ্ছে, সব জায়গায় কথাবার্তা চলছে। তবে দুর্ভাগ্যবশত আমরা প্রায় 2 বছর মতো গ্যাপই ছিল। তো নতুন সরকার আসার পর এখন যতটুকু অবস্থা বুঝতেছি অনেক ছবি এন্ট্রি হয়েছে এবং কথাবার্তা হচ্ছে আর্টিস্ট নিয়ে, আর্টিস্টের সঙ্গে প্রডিউসার ডিরেক্টর সেটিং নিয়ে ব্যস্ত আছে। তো অলরেডি 3-4টা কথাবার্তা হয়েছে, নাটকেরই কথা হতেছে। তবে নাটককে প্রাধান্য যতটুকু দিই তার চেয়ে বেশি দিই হলো আমাদের চলচ্চিত্রের। যেহেতু চলচ্চিত্রের মানুষ, প্রত্যেকটা জিনিসের উত্থান পতন আছে, জোয়ার ভাটা আছে। হয়তো আমরা ভাটার সময় এখন ক্যারি করছি, তবে আমি যখন থেকে ফিল্মে আসছি তখন থেকেই শুনছি যে ফিল্মের ব্যবসা নেই, এরা ভালো যাচ্ছে, এরা যাচ্ছে না। সবসময় একটা অজুহাত, সবসময় একটা এরকম মিথ্যাচারের মতো কথাবার্তা হতো। কিন্তু বাস্তবিক আমি যখন থেকে আসছি 86-87 থেকে 2005 পর্যন্ত খুব রমরমা ব্যবসা ছিল এবং আমার জানা মতে 90 সন পর্যন্ত বোধহয় এই দেশে 350 মতো হল ছিল, কিন্তু 90-এর দশকে এসে প্রায় 1350 হল হয়েছে, এটুকু আমার জানা আছে। কিন্তু কেন এরকম হলো জানি না। তবে আমাদের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো অ্যান্ড্রয়েড সেট, এই যে টাচ মোবাইলটা, এটা আমাদের ফিল্মের জন্য সবচেয়ে ক্ষতিকর। এবং যেমনি ছেলেমেয়েকে, বাচ্চাদেরকে যেমনি মানে এদিকে ডাইভার্ট করেছে, আবার আমাদেরকেও সমস্ত কাজকর্ম ছেড়ে আজকে আমাদের এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি। তো আমরা আসলে কুড়ো হয়ে গেলাম না কাজ ভুলে গেলাম, এটা নিয়ে আমার কাছে মাঝে মধ্যে আমি দ্বিধাদ্বন্দ্ব, আমি নিজেকে প্রশ্ন করে উত্তর পাই না। আসলে যারা বড় কাজ করছে, শাকিব খানকে নিয়ে করছে, তো আসলে ওই ডিরেক্টরদের সঙ্গে আমরা বড় পর্দার কাজ করি, তো ওনারা শুধুমাত্র সাকিব বেস করেই কাজ করছে। কিন্তু আমাদের আদার্স যে আরও যে মানুষগুলো, তারাও সবই মিডিয়ার, তো ওদের সঙ্গে আমাদের রিলেশনটা একটু কম, হয়তো চেনা জানা নেই বা তারা আমাদের কাছ থেকে আসতে সংকোচ করে কিনা তাও জানি না। কিন্তু ব্যাটে বলে মিলে না। কিন্তু হিসাব করে দেখা গেল যে হাতে গোনা 1-2 মানুষ এফডিসির বড় পর্দার মানুষ হয়তো কাজ করছে। তো ওনারা কী মনে করে তাও জানি না, এটা আমার বলা ঠিকও হবে না। কেননা একটা টিম ওয়ার্ক, ছবি মানে একটা টিম ওয়ার্ক। তো ওনারা যাকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, যাকে নিয়ে কাজ করে, হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে, হয়তো আমাকে দিক নিয়ে তারা মজা পাবে না বা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এই জন্যই হয়তো নেয় না। আমাদের মন মানসিকতা এত নগণ্য, আমরা একে অন্যকে সহ্য করতে পারি না। আর ইন্ডিয়ার সংস্কৃতি কালচারটা, ওরা জন্মলগ্ন থেকেই এই নাচ গান, এই ধরনের যত যাত্রাপালা থেকে শুরু করে ছবি, শিল্পীকে ওরা যথেষ্ট প্রায়োরিটি দেয় এবং ওদের জন্মলগ্ন থেকে এটা আছে। ওদের মাটিতে পড়ার পর থেকে প্রত্যেকটা বাড়িতে হারমোনিয়াম বাজতেছে, না হলে গান শিখছে, না হলে নাচ শিখতেছে, না হলে থিয়েটারের সঙ্গে যুক্ত আছে, অভিনয় করছে, ওদের ওটা চর্চা ওটা। কিন্তু আমাদের এখানে যেটা একক আধিপত্য, আমি এক জায়গায় যদি প্ল্যাটফর্ম পেয়ে যাই বা যদি দাঁড়ায় যাই আর কাউকে আমি সাইড দেবো না, এই প্রতিহিংসাটা আমার সবসময় আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। এটা আমি সেই আমল থেকে বলতে, এটা বিশেষ করে হয়েছে আমাদের 2005-এর পরে এই জিনিসগুলো লক্ষ্য করছি। আগে এরকম ছিল না, কত হিরো ছিল সেই সময়ের অভাবনীয়, ওয়াসিম ভাই, জসিম ভাই, পারভেজ ভাই, উজ্জ্বল ভাই, আলমগীর ভাই, রাজ্জাক ভাই, হ্যাঁ, জাফর ইকবাল ভাই, বুলবুল আহমেদ ভাই, কে ছিল না। প্রত্যেকটা এফডিসির জমজম করতো রাত্রি 12টা পর্যন্ত, এ ফ্লোর না ও ফ্লোর, ও ফ্লোর না ও ফ্লোর, না এই গার্ডেন না ওই গার্ডেন, একটার পর একটা কাজ চলতেছিল। নিঃশ্বাস নেওয়া, দম নেওয়ার অবকাশ ছিল না, এমন একটা অবস্থার দিন পার করছি। কিন্তু এখন ভাগ্য চক্রে আজকে এই পরিণতি কেন হলো, কে দায়ী, আল্লাহ মহান, আল্লাহই ভালো জানেন।